প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের জিও টিউটোরিয়াল পয়েন্ট এই চ্যানেলে স্বাগত। আজকে আমরা আলোচনা করব আইসোটিম। এই ব্যাপারটা একটু মনোযোগ সহকারে বোঝো, আমি ক্রিস্টাল ক্লিয়ার করে দেব, কথা দিচ্ছি। দেখো, সংজ্ঞা: কাঁচামালের পরিবহন ব্যয় এবং উৎপাদিত সামগ্রীর পরিবহন ব্যয়কে পৃথকভাবে দেখানোর জন্য শিল্প ভৌগোলিক ওয়েবার যে কাল্পনিক রেখা কল্পনা করেছেন তাকে আইসোটিম বলে। আরেকবার বলছি, কাঁচামালের পরিবহন ব্যয় ও উৎপাদিত সামগ্রীর পরিবহন ব্যয়কে পৃথকভাবে দেখানোর জন্য শিল্প ভৌগোলিক ওয়েবার যে কাল্পনিক রেখা কল্পনা করেছেন তাকে আইসোটিম বলে। এই ব্যাপারটা কি? দেখো, এটা হচ্ছে কাঁচামালের পরিবহন ব্যয় আর এটা হচ্ছে উৎপাদিত দ্রব্যের পরিবহন ব্যয়। এই ব্যাপারটা কি না, আইসোটিম ব্যাপারটা কি না, দেখো এইখান থেকে কাঁচামাল এইখানে আছে, কাঁচামাল এইখান থেকে 1 কিমি দূরত্ব নিয়ে যেতে যে পরিমাণ টাকা খরচ হবে, অর্থাৎ 1 কিমি নিয়ে যেতে এদিকে গেলে 10 টাকা, এদিকে গেলে 10 টাকা, এদিকে গেলে 10 টাকা, এদিকে, অর্থাৎ সব দিকে গেলে 10 টাকা করে খরচ হচ্ছে। এইটা হচ্ছে একটা আইসোটিম। বোঝা গেল? এটা হলো কাঁচামালের একটা আইসোটিম। অর্থাৎ যেদিকে যাবে সেই দিকে পরিবহন ব্যয় সমান হলে সেই পরিবহন সমান কাল্পনিক রেখা দ্বারা একটা যোগ করলে যে বৃত্তটা পাওয়া যাচ্ছে, কাল্পনিক বৃত্ত, তাকেই বলা হচ্ছে আইসোটিম। এটা কাঁচামালের আইসোটিম, এটা উৎপাদিত দ্রব্যের আইসোটিম। ব্যাপারটা ক্লিয়ার? যদি ক্লিয়ার না হয় আমাকে কমেন্ট করো, আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব বা বোঝানোর চেষ্টা করব। আইসোটিম তাহলে ইংরেজি সংজ্ঞাটা যদি পারো দেওয়ার চেষ্টা করবে। লাইন কি? জয়েনিং পয়েন্টস হোয়ার এ কমোডিটি, যেখানে দ্রব্যের পরিবহন খরচ হচ্ছে সমান, তাকে বলা হচ্ছে আইসোটিম। তাহলে এটা কাঁচামালের পরিবহন আইসোটিম আর এটা হচ্ছে উৎপাদিত দ্রব্যের আইসোটিম। দেখো বৈশিষ্ট্য কি না, আইসোটিম এর আকৃতি বৃত্তাকার হয়। দেখো এই রেখাগুলো, এই কাল্পনিক রেখাগুলো বৃত্তাকার। আমি এপাশে জায়গা নেই বলে বৃত্তাকার করতে পারিনি, কিন্তু এগুলো সব বৃত্তাকার হয়। বোঝা গেল? কাঁচামালের আইসোটিম, কাঁচামালকে কেন্দ্র করে যে সমপরিবহন ব্যয় রেখা কল্পনা করা হয়েছে তাকে বলা হচ্ছে কাঁচামালের আইসোটিম। দেখো এখানে কটা দেওয়া আছে, 1 2 3 4 5টা আইসোটিম এঁকেছি। আর উৎপাদিত দ্রব্যের আইসোটিম কি না, উৎপাদিত পদার্থের কেছে না সমদূরত্বে নিয়ে যেতে যে খরচ হচ্ছে তাকে বলা হচ্ছে তার উৎপাদিত দ্রব্যের আইসোটিম। অর্থাৎ এদিকে নিয়ে যেতে হয়তো 20 টাকা, এদিকে নিয়ে যেতে 20 টাকা, 20 এরকম করে একটা আইসোটিম হয়েছে। বোঝা গেল? এরকমভাবে উৎপাদিত দ্রব্যকে কেন্দ্র করে যে আইসোটিম কল্পনা করা হচ্ছে তাকে বলা হচ্ছে উৎপাদিত দ্রব্যের আইসোটিম। আচ্ছা, কাঁচামাল ও উৎপন্ন দ্রব্যের আইসোটিম সমান হয় না। এটা কি না, এটা হচ্ছে কাঁচামাল ও উৎপাদিত দ্রব্যের আইসোটিম সমান হয় না। এটা কার ক্ষেত্রে না, অশুদ্ধ কাঁচামালের ক্ষেত্রে। অর্থাৎ যে কাঁচামালকে ব্যবহার করে উৎপাদিত দ্রব্য অনেক কম উৎপাদন হয়, যেমন লৌহ ইস্পাত শিল্পে কিন্তু এইটা সমান হবে না, কিন্তু বস্ত্র বয়ন শিল্পের ক্ষেত্রে সমান হতে পারে। বোঝা গেছে? কারণ কি না, লৌহ ইস্পাত শিল্পের ক্ষেত্রে কি কাঁচামালকে নিয়ে আসতে, অর্থাৎ শিল্পকেন্দ্রে নিয়ে আসতে কি হচ্ছে, বেশি অনেক ওয়েট নিয়ে আসতে, 5 টন লোহা করে এনে সেখান থেকে 2.5 টন লৌহ ইস্পাত তৈরি হচ্ছে। তাহলে কি বেশি নিয়ে আসতে হচ্ছে, তাহলে তার কাঁচামাল নিয়ে আসার আইসোটিমটা বেশি হবে, অর্থাৎ বেশি দূরে দূরে হবে এবং বেশি টাকার হবে। আর কি উৎপাদিত যখন 5 টনকে ব্যবহার করে 2.5 টন ব্যবহার হচ্ছে, তাহলে কি তার অনেক ওয়েট কমে যাচ্ছে, ওজন কমে যাওয়ার জন্য তার আইসোটিমগুলো কাছাকাছি হবে, এর আইসোটিমগুলো দূরে দূরে হবে। ঠিক আছে? তাহলে এই মাঝখানের দূরত্বগুলো সমান হবে না যদি অশুদ্ধ কাঁচামাল হয়, আর বিশুদ্ধ কাঁচামাল হলে সমান হতেও পারে। Many thanks dear student.